নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নারকেল ভর্তা। নারকেল ভর্তা বানানোর জন্য আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর এর মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নারকেল ভর্তার প্রধান উপকরণ হলো নারকেল। আমি একটা গোটা নারকেলকে কুড়িয়ে মিক্সিতে বেটে রেখেছি। এই নারকেলটাকে আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 5খানা কাঁচা লঙ্কাও বেটে রেখেছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি চীনাবাদাম বাটা। আমি এখানে 50 গ্রাম চীনাবাদাম মিক্সিতে বেটে রেখেছি। এই সব জিনিসকে আমি ভালোভাবে এই তেলের মধ্যে নাড়িয়ে ভেজে নেব। এই রান্নায় কোনো রকম জল লাগে না, এটা পুরোপুরি ভাজা রান্না। ভাজতে ভাজতে অনেকটা জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটাও ভালো করে মিশিয়ে নেব। এভাবে নাড়তে থাকতে হবে। জল অনেক শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো চিনি। চিনিটা আগে দেওয়া যাবে না, কারণ আগে দিলে কড়াইয়ের মধ্যে কামড়ে ধরবে। জল যখন প্রায় শুকিয়ে আসবে তখন চিনিটা দিয়ে মিশিয়ে নিতে হবে। তবে ভাজতে ভাজতে একেবারে ঝুরঝুরে নুনের মতো করলেও হবে না। এতে সামান্য পরিমাণ জল থাকবে, যেহেতু একটু ভর্তা রান্না এটা, সামান্য কাদা কাদা দেখতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন রয়েছে, এটা কেমন সুন্দর দেখতে লাগছে। একেবারে ঝুরঝুরেও নয়, একদম কাদা কাদা। ব্যাস, আমার ভর্তা রেডি। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা আপনারা গরম ভাতে খেতে পারেন। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আপনারাও আপনাদের বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন খেতে লাগছে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।